আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা লেকচার 7 আজকে শুরু করব। লেকচার 6 গত ক্লাসে আমরা নদী এবং নৌকা সংক্রান্ত যতগুলো সমস্যা হওয়া পসিবল সকল সমস্যার থিওরিগুলো পড়ছিলাম। সো আমরা ক্লাসের শুরুতে আগে ওই থিওরিগুলোর একটু আমি ছোট্ট একটা রিভিউ করে নিব যে আমরা আসলে কি কি পড়ছিলাম। তো আমরা যে জিনিসগুলো পড়ছিলাম যে প্রথমেই 1 নম্বর যদি চিন্তা করি, নদী পার হতে যে সময় লাগে সেই সময়টা কত? আমাদের নদী পার হতে যে সময়টুকু আছে, নদী পার হতে সময় টি সমান ডি বাই ইউ সাইন আলফা। এখন ডিটা কি? নদীর প্রস্থ। ইউটা কি? নৌকার বা সাঁতারুর বেগ। আর আলফাটা হচ্ছে স্রোতের দিকের সাথে নৌকা বা সাঁতারুর দিকের যে মধ্যবর্তী কোণ থিটা। আর যদি আমার ন্যূনতম সময় কেউ নদী পার হতে চায়, ন্যূনতম সময়ে নদী পার হলে সময়টা ন্যূনতম পাবো আমি কখন? যদি আমি সোজা 90 ডিগ্রি কোণে সাঁতার কাটি বা 90 ডিগ্রি কোণে নৌকাটাকে চালনা করি, তাহলে টি মিনিমাম সমান ডি বাই ইউ হবে যখন আলফা এর মানটা 90 ডিগ্রি। এটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার হওয়ার ব্যাপার। এরপর আসছে ন্যূনতম পথে বা ন্যূনতম দূরত্বে যদি কেউ নদী পার হয়। ন্যূনতম পথে বা ন্যূনতম দূরত্বে নদী পার হলে লব্ধি বেগ ডব্লিউটা আসবে √ইউ² মাইনাস ভি²। এবং এই ক্ষেত্রে যে শর্ত অনুযায়ী নদী পার হবে সেই শর্তটা হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা ইকুয়ালস টু 0। তাহলে ন্যূনতম পথে বা ন্যূনতম দূরত্বে মানে হচ্ছে অ্যাকচুয়ালি সোজাসুজি, একেবারে সোজাসুজি যদি নদীটা পার হয় কেউ, তাহলে শর্তগুলো এগুলো। এবং 4 নম্বর যে পয়েন্টটা থাকতেছে সেটা হচ্ছে নদীর তীর বরাবর বা নদীর পার বরাবর যে অনুভূমিক বা এক্স অক্ষ বরাবর যে অতিক্রান্ত দূরত্ব আছে। সুতরাং নদীর তীর বরাবর বা পার বরাবর বা এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। একটু খেয়াল করে দেখেন আমি কোন অক্ষে অতিক্রান্ত দূরত্ব দেখছি? এক্স অক্ষে। তাহলে এক্স অক্ষের অতিক্রান্ত দূরত্ব কোথা থেকে আসবে? এক্স অক্ষের যে বেগ ভি প্লাস ইউ কজ আলফা, এটা হচ্ছে এক্স অক্ষের বেগ। এর সঙ্গে নদী পার হতে যে সময়, বেগ ইন্টু সময় অতিক্রান্ত দূরত্ব, তাহলে এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা। আর নৌকাটা কত সময় ধরে যাচ্ছে? ডি বাই ইউ সাইন আলফা ধরে যাচ্ছে। তাহলে এই যে আমরা 4টা সূত্র দেখলাম এগুলো সবই হচ্ছে নদী ও নৌকা বা সাঁতারু সংক্রান্ত সমস্যাবলীর জন্য। এই হচ্ছে আমাদের নদী ও নৌকা বা সাঁতারু সংক্রান্ত সমস্যা বলি। এখন আমরা আজকে ম্যাথ করব। তো আমি শুরুতে একটা ম্যাথ করাবো আপনাদেরকে, নর্মাল ম্যাথ, এবং এরপরে 2015 সালে ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ড এই দুই বোর্ডে আসা নদী নৌকার ম্যাথ দুইটা সলভ করাবো। দুঃখজনকভাবে শাহজাহান তপন স্যার এবং ইসাক স্যার দুইজন স্যারের বইয়েই অঙ্কটা ভুল করা আছে।
ভুলভাবে সলভ করা আছে। সুতরাং সঠিকভাবে কিভাবে সলভ করতে হবে এবং কোথায় ভুলটুকু আছে সেটা আপনাদেরকে আমি শিখিয়ে রাখবো, যাতে আপনারা কনফিউজড না হন। তাহলে বোর্ডের প্রশ্নে যাওয়ার আগে আমি আগে জেনারেল একটা কোশ্চেন তৈরি করি। চলেন আমরা একটা কোশ্চেন দেখি। কোশ্চেনটি হচ্ছে, ধরেন একজন সাঁতারু 4 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন। কোন একজন সাঁতারু 4 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন। এখন 2 কিলোমিটার/আওয়ার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। এমন একটি নদীতে যেখানে নদীর প্রস্থ 500 মিটার। একটা নদী, যে নদীর প্রস্থ দেওয়া আছে 500 মিটার এবং ওই নদীতে স্রোতটা হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার। এই নদীতে এই সাঁতারুকে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সোজাসুজি যদি নদী পার হতে হয়, সোজাসুজি নদী পার হতে হলে সাঁতারুকে কত কোণে সাঁতার কাটতে হবে? আর 2 নাম্বার হচ্ছে, নদী পার হতে হতে নদীর তীর বরাবর সাঁতারুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? এই ছিল 2টা কোশ্চেন। তাহলে এই কোশ্চেন দুটোর আমরা সলভ করতে যাই। দেখেন, আমার এখানে সাঁতারুর বেগ দেওয়া আছে কত? 4 কিলোমিটার/আওয়ার। তাহলে মনে করি সাঁতারুর যে বেগ, এটা u = 4 কিলোমিটার/আওয়ার। আর হচ্ছে স্রোতের যে বেগ, v দেওয়া আছে 2 কিলোমিটার/আওয়ার। এখন একটা জিনিস খেয়াল করেন, স্রোত এবং সাঁতারুর মধ্যবর্তী কোণ ধরে রাখলাম আলফা। স্রোত ও সাঁতারুর মধ্যবর্তী কোণ আলফা। তাহলে আমাদের এখানে প্রথম যে জিনিসটা 1 নাম্বারটা হচ্ছে, যদি সোজাসুজি নদী পার হতে হয় সেক্ষেত্রে সাঁতারুকে কত কোণে সাঁতার কাটতে হবে। দেন ধরেন এটা আমার নদী। এখন সোজাসুজি নদী পার হবেন, তার মানে কি আপনার যে লব্ধি বেগ ডব্লিউ, এই ডব্লিউটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? ভি এর সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ডব্লিউটা ভি এর সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে ডব্লিউ ভি এর সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এখন এখানে তাহলে ইউ এবং ভি এর মাঝখানের যে কোণটা, ইউ এবং ভি এর মাঝখানের কোণটা আমরা ধরে রাখছি আলফা। আলফা এটা হচ্ছে ইউ। তাহলে এই যে দেখেন সামান্তরিক
সূত্র থেকে আমরা যে দিকের ব্যাপারটা পেয়েছিলাম tan 90 ডিগ্রি ইকুয়ালস টু কার সঙ্গে উৎপন্ন কোণ ভি, ভি প্লাস ইউ কজ আলফা, উপরে হচ্ছে ইউ সাইন আলফা। এখন tan 90 ডিগ্রি মানে কি সাইন 90 বাই কজ 90 1/0 ইকুয়ালস টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কজ আলফা। তাহলে আমাদের যে ভি প্লাস ইউ কজ আলফা এটা 0 আসবে। এখন ভি এর মান কত 2, ইউ এর মান 4, তাহলে কজ আলফার মান আসবে কত -হাফ, আলফার মান আসবে কত 120 ডিগ্রি। সো এই হচ্ছে সোজাসুজি নদী পার হতে গেলে আমাদের এই যে সাঁতারু আছে এই সাঁতারুকে 120 ডিগ্রি কোণে সাঁতার কাটতে হবে। কার সঙ্গে 120 ডিগ্রি কোণ? অবশ্যই স্রোতের বেগের দিকের সাথে 120 ডিগ্রি কোণ। এখন আমরা সেকেন্ড ম্যাথ করার আগে একটু কনসেপচুয়ালি একটা জিনিস চিন্তা করব। দেখেন, সোজাসুজি ভদ্রলোক নদী পার হচ্ছেন, তাহলে নদী পার হতে হতে নদীর তীর বরাবর যে অতিক্রান্ত দূরত্ব সেটা তো 0 হওয়া উচিত। দেখেন, আপনি একটা নদী যদি সোজাসুজি পার হন সেক্ষেত্রে নদীর তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হওয়া উচিত? 0 হওয়া উচিত। এখন আমরা এই যে গত ক্লাসে যে থিওরি পড়েছিলাম এক্স অক্ষ বরাবর বা নদীর তীর বরাবর বা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? ভি প্লাস ইউ কজ আলফা ডিভাইড ইন্টু ডি বাই ইউ সাইন আলফা। তাহলে যদি এইটাকে আমরা ব্যবহার করি এক্স ইকুয়ালস টু ভি প্লাস ইউ কজ আলফা ইন্টু ডি বাই ইউ সাইন আলফা। ভি হচ্ছে 2, ইউ হচ্ছে 4 কজ 120 ডিগ্রি, ডি হচ্ছে 0.5 ডিভাইডেড বাই ইউ হচ্ছে এখানে 4 ইন্টু সাইন 120 ডিগ্রি। এখন দেখেন, আমরা 2 প্লাস 4 ইন্টু কজ 120 ডিগ্রির মান -হাফ পাচ্ছি, 0.5 ডিভাইডেড বাই 4 সাইন 120 ডিগ্রি। এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা 2 মাইনাস 2 0 পেয়ে যাচ্ছি, 0 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 4 সাইন 120 ডিগ্রি। এটা কত দিবে? এটা কিন্তু 0ই দিবে। তাহলে এই যে দেখেন এক্স অক্ষ বরাবর বা নদীর তীর বরাবর বা পার বরাবর অতিক্রান্ত অনুভূমিক দূরত্বটা 0 হয় যদি আমি সোজাসুজি নদী পার হই। তাহলে এই যে দেখেন আমরা যে থিওরিগুলো পড়ছিলাম সেই থিওরিগুলার অ্যাপ্লিকেশন কিন্তু এখানে আমরা শিখে ফেললাম। আমি বলছিলাম যে ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ডের প্রশ্ন দুইটায় ভুল ছিল, তাহলে এই ভুল দুইটা প্রশ্নকে আমরা কারেকশন করে নিব। কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা শুরু করব ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্নটা দিয়ে। ঢাকা বোর্ড 2015 সালের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা একটা চিত্র অনুযায়ী ছিল, আমি চিত্রটা এঁকে দিচ্ছি। একটা বিন্দু এ, এ এর সোজাসুজি একটা বিন্দু বি, একটা বিন্দু দেওয়া আছে সি, আর একটা বিন্দু দেওয়া আছে ডি, এ বি সি ডি, চারটা বিন্দু দেওয়া আছে। এ থেকে সি পর্যন্ত যে রেখাটা টানা আছে এই রেখাটার এখানে যে অ্যাঙ্গেল কোনটা দেওয়া আছে সেটা 30 ডিগ্রি। এসি রেখাটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে অনুভূমিকের সঙ্গে। এ থেকে বি বরাবর যে দূরত্ব সেটা দেওয়া আছে 1.5 কিলোমিটার। আর এ থেকে ডি বরাবর যে রেখা সেই রেখাও অনুভূমিকের সঙ্গে অ্যাঙ্গেল উৎপন্ন করে 30 ডিগ্রি। এটা ছিল ডায়াগ্রামটা, প্রশ্নের ডায়াগ্রাম। এখন এখানে প্রশ্নটাই বলা হয়েছে চিত্রে স্রোতযুক্ত একটি নদী যার প্রস্থ 1.5 কিলোমিটার অতিক্রম করার জন্য
পিন্টু এ বিন্দু হতে সোজা অপর পারে বি বিন্দুতে সাঁতার কেটে পৌঁছার সিদ্ধান্ত নিল। তাহলে পিন্টু এ বিন্দু থেকে কোথায় যেতে চায়? বি বিন্দুতে যেতে চায়। এখন খেয়াল করেন, স্রোতের বেগ দেয়া ছিল 3 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ দেয়া ছিল 4 কিলোমিটার পার আওয়ার। এখন স্রোতের কারণে পিন্টু এবি বরাবর রওনা হওয়া সত্ত্বেও এসি বরাবর ওপারে পৌঁছালো। খেয়াল করে দেখেন প্রশ্নটা কি বলছে? স্রোতযুক্ত একটা নদী, এই স্রোতযুক্ত একটা নদীতে পিন্টু এ থেকে বি বরাবর সে সাঁতার কাটছে একেবারে সোজাসুজি, কিন্তু সে যে পৌঁছেছে কোথায়? এ থেকে সি বরাবর। এখন এইখানে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে এসি বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। ক নাম্বার হচ্ছে এসি বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? আর খ নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে এডি বরাবর সাঁতার কেটে পিন্টু বি বিন্দুতে পৌঁছতে পারবে কিনা। দেখেন খেয়াল করে, আমার এখানে একটা স্রোতযুক্ত নদী, এই স্রোতযুক্ত নদী যার প্রস্থ দেওয়া আছে 1.5 কিলোমিটার, এটা অতিক্রম করার জন্য পিন্টু এ বিন্দু হতে সোজা বি বিন্দুতে, খেয়াল করেন বলেই দিছে সোজা অপর পারে বি বিন্দু, তার মানে এবি রেখাটা অনুভূমিক রেখার উপরে লম্ব, এবি রেখাটা অনুভূমিক রেখার উপরে লম্ব, সে তাহলে কত কোণে সাঁতার কাটতে শুরু করছে? 90 ডিগ্রি কোণে। সুতরাং এটা যদি আমাদের ভি হয়, এটা যদি ইউ হয়, ভি এবং ইউ এর মধ্যবর্তী কোণ কত ছিল? 90 ডিগ্রি ছিল। ভি এবং ইউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে ভুলটা কোথায়? এই প্রশ্নে ভুলটা কোথায়? একটা মহামারাত্মক ভুল হয়ে আছে, কারণ আপনার ভি এবং ইউ এর লব্ধি বরাবর তো ডাব্লিউ হওয়ার কথা, ভি এবং ইউ এর লব্ধি বরাবর ডাব্লিউ হওয়ার কথা না, তাহলে ডাব্লিউটা 30 ডিগ্রি কোণে থাকবে কি থাকবে না এটা আমরা আগেই বলতে পারবো না। সো আমি অ্যাগেইন রিপিট করতেছি, দেখেন ভি এবং ইউ এর মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে? 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে লব্ধি যে বেগ ডব্লিউ, এটা ভি এবং ইউ এর মধ্যবর্তী কোণ অনুযায়ী নির্ণয় করতে হবে, এটা আমরা 30 ডিগ্রি বলতে পারবো না। চলেন তাহলে এই প্রশ্নটার সলভ করার আগে আমরা একটু একটা জিনিস দেখব, লব্ধি বেগ ডাব্লিউটা কত কোণে আছে। বইয়ে কোথায় ভুল হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। দেখেন আপনার ভি হচ্ছে এই বরাবর, ভি স্রোতের বেগ হচ্ছে অনুভূমিক বরাবর, ভি সমান 3 কিলোমিটার পার আওয়ার। সো আচ্ছা আমি ইউভি উল্টা লিখছি এখানে, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ।
স্রোতের বেগটা হচ্ছে কত 3 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ কত 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করেন, ভি 3 কিলোমিটার পার আওয়ার, ইউ কত 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে লব্ধি যে বেগটা ডব্লিউ বেসিক ত্রিকোণমিতি দিয়ে চলে আসে, কোনো সূত্র মুখস্থ করতে হবে না। দেখেন বেসিক ত্রিকোণমিতি দিয়ে আমরা করব লব্ধি বেগ ডব্লিউটা, এই যে ডব্লিউ, তাহলে লব্ধি বেগ ডব্লিউ কত কোণে আছে, ধরেন এই অ্যাঙ্গেলটা থিটা, লব্ধি বেগ ডব্লিউটা কত কোণে আছে, থিটা কোণে আছে, তাহলে ট্যান থিটা। এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো, এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে কালো রঙে যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল থেকে লম্বটাকে, লম্ব হচ্ছে ইউ আর ভূমিটা কত ভি, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ইউ এর মান 4, ভি এর মান 3, তাহলে থিটা এর মান ট্যান ইনভার্স 4/3 মানে 1.33। সো আপনারা যদি এটা ক্যালকুলেট করেন 1.33, এটা আসবে হচ্ছে 53.06 ডিগ্রি। তার মানে যে সাঁতার কাটতেছেন তার নদী পার হওয়ার কথা 53.03 ডিগ্রিতে, তিনি কিন্তু 30 ডিগ্রিতে নদী পার হচ্ছেন না। তার মানে এসি যে রেখাটা প্রশ্নে আঁকা আছে 30 ডিগ্রি, এই রেখাটা অ্যাকচুয়ালি ভুল রেখা। আমি আবারও রিপিট করতেছি, দেখেন স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার আর নৌকার বেগ কত 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকার বেগ ইউ সোজা উপরের দিকে, স্রোতের বেগ ভি কোন বরাবর, অনুভূমিক বরাবর। তাহলে আমার এই যে দেখেন ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব কত ইউ 4 কিলোমিটার পার আওয়ার, ভূমি কত ভি 3 কিলোমিটার পার আওয়ার, থিটা লব্ধি বেগটা কত কোণে আছে 53.06 ডিগ্রি কোণে আছে। তাহলে এই প্রশ্নে যে 30 ডিগ্রি দেখানো হয়েছে এসি রেখাটাকে, এটা ভুল ছিল। এবার তাহলে কারেকশন করব আমরা এসি বরাবর অতিক্রান্ত দূরত্ব যখন দেখতে যাচ্ছি। দেখেন ক নাম্বার, এবার এ সি বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, যেখানে থিটাটা কত, থিটা হচ্ছে আমাদের 53.06। এখন দেখেন সি থেকে একটা লম্ব টানি আমরা, এখানে সিই, এই সিই এর যে দূরত্ব সেটা কিন্তু অলরেডি দেওয়া আছে। কোথা থেকে দেওয়া আছে, প্রশ্নের দিকে তাকাই, দেখেন এখানে এ থেকে বি পর্যন্ত চিত্রে কত দেওয়া আছে 1.5 কিলোমিটার। তাহলে এ বি লম্ব দূরত্ব, নদীর প্রস্থ 1.5 কিলোমিটার, সুতরাং সি থেকে ই এই দূরত্বটা কত 1.5 কিলোমিটার, সি সমান 1.5 কিলোমিটার। এখন আপনি সি জানেন, থিটা জানেন, তাহলে ত্রিভুজ এসিই হতে আমার দরকার এসি, তাহলে সিই লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ইকুয়ালস টু কি হবে সাইন থিটা। তাহলে এসি ইকুয়ালস টু সিই ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে সিটা হচ্ছে 1.5 আর সাইন থিটা সাইন 53.06 ডিগ্রি। তাহলে আমরা এখানে 1.5 ডিভাইডেড বাই সাইন 53.06 যদি করি, এটা পাবো 1.876 সাইন 53.06 1.5 ডিভাইডেড বাই সাইন 53.06, এটা পাবো আমরা 1.876 কিলোমিটার। কিন্তু খেয়াল করেন, আপনারা যদি বইয়ে দেখতে যান, শাহজাহান তপন স্যারের বই দেখেন আর ইসাক স্যারের বই দেখেন, দুটো বইতেই যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা দেখবেন 3 কিলোমিটার দেওয়া আছে। সো আশা করি সবাই জিনিসটা বুঝছেন। ভুলটা কোথায় আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আমি যদি 4 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার, সাঁতারুর বেগ 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমার সাঁতারুর বেগ এবং স্রোতের বেগের লব্ধি বরাবর নদী পার হব, অন্য কোনো ভাবে নদী পার হওয়ার সুযোগই নাই। তাহলে ইউ এবং ভি এর যে লব্ধি ডব্লিউটা, সেটা ভি এর দিকের সঙ্গে যদি থিটা কোণ উৎপন্ন করে, ট্যান থিটা এখানে কি লম্ব বাই ভূমি, কেন, কারণ ইউ আর ভি পরস্পর লম্ব ভাবে আছে।
এই কারণে আমি সমকোণী ত্রিভুজের যে ফর্মুলা সেটা ব্যবহার করতে পারতেছি। তাহলে 4/3 থেকে 53.06 ডিগ্রি আসবে থিটা। এবার থিটার মান যদি জানা থাকে, এই থিটার কারণে লম্ব হচ্ছে সি, লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু সাইন থিটা, সেখান থেকে অতিভুজ এসি এর মান বের হবে 1.876 কিলোমিটার, যেটা শাহজাহান তপন স্যারের বই এবং ইসাক স্যারের বই, দুইটা বই ভুল করা আছে। সো কাইন্ডলি এটা একটু খেয়াল রাখবেন। ক নাম্বার হয়ে গেল। এবার আসুন খ নাম্বার। খ নাম্বার যে প্রশ্নটা আছে এখানে খেয়াল করেন কি বলছে, এডি বরাবর সাঁতার কেটে পিন্টু বি বিন্দুতে পৌঁছতে পারবে কিনা। মানে এডি বরাবর সাঁতার কেটে পিন্টু সোজাসুজি নদী পার হতে পারবে কিনা, এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন। তাহলে এই খ নাম্বার প্রশ্নটায় অ্যান্সার করার আগে আমি চিত্রটাকে নিয়ে যাই। আমরা এই চিত্রটাকে যেখানে অ্যান্সার করব সেখানে নিয়ে যাব। সো খ অ্যান্সার করার আগে আমি চিত্রটাকে আরেকবার আঁকবো। দেখেন এই যে খ অ্যান্সার করার আগে চিত্রটাকে আঁকলাম। এবার এই এসি রেখাটাকে আমি তুলে দিই। এখন আমাদের এসি এর দরকার নাই, এসি দরকার নাই। জিনিসটা খেয়াল করেন, প্রশ্নটা করা হয়েছিল এডি বরাবর সাঁতার কেটে সোজাসুজি নদী পার হওয়া সম্ভব কিনা। প্রশ্নটা ছিল এডি বরাবর সাঁতার কেটে সোজাসুজি নদী পার হওয়া সম্ভব কিনা। এখন দেখেন সাঁতার কাটতেছেন এডি বরাবর, তাহলে এডি বরাবর যদি সাঁতার কাটেন, এই যে এডি বরাবর, এটা হচ্ছে আপনার ইউ, আর স্রোতের বেগ এটা হচ্ছে ভি। তাহলে দেখেন ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ আলফা, এখানে আলফাটা কত, আলফাটা ইকুয়ালস টু হচ্ছে আপনার 150 ডিগ্রি। আমি বারবার জোর দিচ্ছি চিত্র আঁকার উপরে, কেন, চিত্র ঠিকমতো না আঁকলে আপনি অ্যান্সার করতে পারবেন না। দেখেন নদী এবং স্রোত এই দুইটার বেগের মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে আলফাটা 150 ডিগ্রি। তাহলে আলফা যদি 150 ডিগ্রি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা লব্ধি যে বেগটা আছে, লব্ধি বেগ যে ডব্লিউটা আছে, এই ডব্লিউটা কত কোণে আছে সেটা আমরা দেখতে চাই। ডব্লিউটা আলফার সঙ্গে কত কোণে আছে সেটা আমরা দেখতে চাই। সো আমরা ধরে নেই, মনে করি লব্ধি বেগ ডব্লিউ ভি এর দিকের সাথে আলফা কোণে আছে। তাহলে লব্ধি বেগ ডব্লিউ যদি ভি এর দিকের সাথে আলফা কোণে থাকে, সেক্ষেত্রে এই যে দেখেন ডব্লিউ ভি এর দিকের সাথে, আচ্ছা আলফা না থিটা, কারণ আলফা কোণ তো অলরেডি আছে 150। এই থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সোজাসুজি নদী পার হওয়া যাবে, আর থিটা যদি 90 ডিগ্রি না হয় তাহলে সোজাসুজি নদী পার হওয়া যাবে না। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কার সঙ্গে, ভি এর সঙ্গে, ভি আলাদা থাকুক, ভি প্লাস ইউ কজ আলফা, আর উপরে হচ্ছে ইউ সাইন আলফা। মানগুলা বের করি, ইউ হচ্ছে 4, সাইন আলফা, আলফার মান কত 150 ডিগ্রি, ভি হচ্ছে 3 প্লাস 4 কজ 150 ডিগ্রি। সুতরাং এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এখান থেকে 4 ইন্টু সাইন 150 ডিগ্রি যদি করি, 4 ইন্টু সাইন 150, সেটা দেয় হচ্ছে 2, আর এখানে পাবো 3 প্লাস 4 ইন্টু কজ 150 ডিগ্রি, 4 ইন্টু কজ 150, তার মানে মাইনাস 3.46 পাবো, 3 মাইনাস 3.46, তার মানে মাইনাস 2 ডিভাইডেড বাই 0.54, 2 ডিভাইডেড বাই 0.54 যদি আমরা করি মাইনাস 3.703 পাবো, এটা পাবো। আচ্ছা এটা তো 0.46ই হবে, মাইনাস 0.46 হবে, আমি 4 ধরে নিয়ে চিন্তা করতেছিলাম,
2 ডিভাইডেড বাই 0.46 মাইনাস 4.347। তাহলে এখান থেকে থিটা এর যে মানটা আসবে শিফট ট্যান মাইনাস 4.347, থিটা আসবে মাইনাস 77.04 ডিগ্রি। এখন মাইনাস অ্যাঙ্গেল আসার মানে কি? অ্যাঙ্গেলটা মাইনাস কেন আসতেছে? অ্যাঙ্গেলটা মাইনাস আসতেছে এই কারণে, দেখেন অ্যাঙ্গেল মাইনাস আসার কারণটা আমি বুঝিয়ে বলি। ধরেন একটা বেগ ইউ আছে, একটা বেগ ভি আছে। লব্ধি বেগটা যদি এই যে উল্টো দিকে চলে যায়, লব্ধি বেগটা ধরেন উল্টো দিকে চলে গেছে, আপনার যে লব্ধি বেগটা সেটা উল্টো দিকে যদি চলে যায়, এই যে লব্ধি বেগটা যদি উল্টো দিকে চলে যায়, এই অ্যাঙ্গেলটা আপনি পাচ্ছেন, এইটা মাইনাস 77.04। তার মানে অ্যাকচুয়ালি ভি এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা সেটা 180 মাইনাস 77.04, 102.96 ডিগ্রি। মাইনাস অ্যাঙ্গেল পেলেই বুঝবেন সেটা আসলে স্থূল কোণের জন্য মাইনাস হয়েছে, তখন 180 যোগ করে দিবেন। থিটার মানটা কত? 102.96। এখন আপনারা বলেন যে যদি আমি সোজাসুজি নদী পার হতে চাই তাহলে থিটার মানটা কত হওয়া উচিত ছিল? 90 ডিগ্রি। থিটা কি 90 ডিগ্রি আসছে? আসে নাই। থিটা যেহেতু 90 ডিগ্রি আসে নাই, সেহেতু আমরা এখানে কি বলবো? সোজাসুজি নদী পার হওয়া যাবে না, সোজাসুজি এবি বরাবর নদী পার হতে পারবে না। এডি বরাবর সাঁতার কেটে। এটা ছিল আমাদের খ নাম্বার। এখন এই পোর্শনে ভুল করে নাই, এটা আবার ঠিক করছে। স্যারদের বইগুলায় এটা ঠিক করা আছে, এটাই ভুল হয় নাই, কিন্তু অন্য প্রসিডিউরে করা আছে। প্রসিডিউরটা ডিফারেন্ট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট খেয়াল রাখেন যে এই যে ঢাকা বোর্ড 2015 যে ক নাম্বারটা বইয়ের সমাধান দেওয়া আছে, ইসাক স্যারের বই, তপন স্যারের বই, দুইটা সমাধানই কোনো কারণে ভুল করা আছে। ওকে, এখন আসেন, এটা ছিল একটা ভুল ম্যাথ, যেটা বোর্ড পরীক্ষার প্রশ্নেই ছিল ভুল আকারে। এরপর আসি কুমিল্লা বোর্ড 2015 আর একটা ভুল ম্যাথ। আপনাদেরকে কেন আমি কনসেপ্টে দুর্দান্ত হতে বলতেছি? এই কারণগুলোর কারণে। এবং খুব ভয়ঙ্কর ভাবে 2019 সালে ঢাকা বোর্ডের প্রশ্নে বেশ কয়েকটা ভুল ছিল ফিজিক্সে। সো আপনার যদি কনসেপ্ট দুর্দান্ত না হয়, পরীক্ষার হলে যে কিন্তু একদম হজবরল হয়ে যাবেন যে আয় হায় এখন কি করব। আল্লাহর রহমতে যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তখন পরীক্ষার হলে যে হজবরল হবেন না। ওকে, কুমিল্লা বোর্ড 2015 সালের প্রশ্ন যেটা ছিল, প্রশ্নটা আমি লিখি। 36 মিটার চওড়া একটি নদীতে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা চলছে। নৌকাটি নদী পার হয়ে বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছালো। নদীতে স্রোতের বেগ এটা দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। এখন দেখেন ভুলটা কোথায়? আবারও এই প্রশ্নের ভুলটা কোথায়? বোর্ড প্রশ্নের ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে নদীটার প্রস্থ দেওয়া ছিল এ বি সমান 36 মিটার, এ বি 36 মিটার এটা দেওয়া।
এখন দেখেন আপনার দুইটা বেগ দেওয়া আছে, একটা হচ্ছে ভিবি 10 মিটার পার সেকেন্ড, ভিবি দিয়ে বোঝানো হয়েছে ভি অফ বোট বা নৌকার বেগ, আর ভি অফ রিভার বা নদীর বা স্রোতের বেগ সেটা দেওয়া ছিল 3 মিটার পার সেকেন্ড, এবং এইখানের মাঝখানের কোণটা দেওয়া ছিল 37 ডিগ্রি, এই কোণটা দেওয়া 37 ডিগ্রি। এখন আপনারা খেয়াল করে দেখেন, আপনি যখন একটা নদীতে নৌকা নিয়ে যাবেন বা সাঁতার কাটবেন, তখন কি আপনি লব্ধি বেগে যাবেন না? প্রশ্নে ভুলটা দেওয়া, এসি রেখাটা এই বরাবর আঁকা সম্পূর্ণরূপে ভুল। আপনাদের যে বোর্ড বইগুলো আছে, সরি বোর্ড বই না, ইসাক স্যার শাহজাহান তপন স্যারের বইয়ে এসি রেখা এইভাবে আঁকা, যেটি সম্পূর্ণরূপে ভুল। কেন? কারণ আমি তো পৌঁছাবো লব্ধি বেগে, আমি তো নৌকার বেগ অনুযায়ী পৌঁছাবো না নদীর ওই পারে, যেহেতু স্রোতের বেগ আছে সেহেতু আমি লব্ধি বেগে পৌঁছাবো, তার মানে আমি 37 ডিগ্রি কোণে নৌকা দিয়ে ওই পারে পৌঁছাবো না। সুতরাং এইখানে আমরা যখন সলভ করতে যাব এটা মাথায় রাখবো, এসি বরাবর আমার অ্যাকচুয়ালি নদীটা পার হব না, আমার সি রেখাটা সরে যাবে। কেন সরে যাবে? কারণ আমি লব্ধি বেগ অনুযায়ী নদী পার হব। তাহলে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে নদীর বিপরীত পারের দূরত্ব বিসি নির্ণয় করো। এবং নদী পার হতে কত সময় লাগবে? দেখেন দুইটা কোশ্চেন একত্রে করা হয়েছে কতে, আর খ নাম্বারে জিজ্ঞেস করা হয়েছে নদীর বিপরীত পারের বি বিন্দুতে নৌকাটিকে সরাসরি পৌঁছাতে হলে মাঝিকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? সুতরাং দেখেন দুটো প্রশ্ন আছে, আমরা এখন এই দুটো প্রশ্নের অ্যান্সার খুঁজবো। চলেন তাহলে দুটো প্রশ্নকে আমরা একেবারে যে সঠিক নিয়ম আছে সেই সঠিক নিয়মে করতে শিখি। আমার যে ভিবিটা আছে, ভি অফ বি, ভিবি মানে হচ্ছে কার বেগ? নৌকার বেগ, ভিবি ভি অফ বোট, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর ভি অফ রিভার 3 মিটার পার সেকেন্ড। এখানে যে আলফাটা দেওয়া আছে, আলফাটা হচ্ছে 37 ডিগ্রি। তাহলে আপনি নদীটা পার হবেন কি বরাবর? লব্ধি বেগ বরাবর, লব্ধি বেগ বরাবর আপনি নদীটা পার হবেন। তাহলে আপনার এসি হবে এই বরাবর, এটা হচ্ছে এ, তাহলে সি হবে এইখানে 37 ডিগ্রিতে না। তাহলে এটা আলফা দেওয়া আছে আমার কত? 37 ডিগ্রি। তাহলে থিটা কত আগে বের করে নিতে হবে আমাদের, আগে কি বের করে নিতে হবে? থিটা বের করে নিতে হবে। থিটা কত? তাহলে থিটা কার সঙ্গে উৎপন্ন কোণ? নৌকার না স্রোতের সঙ্গে? স্রোতের সঙ্গে। তাহলে ট্যান থিটা, দেখেন একটু খেয়াল করেন, স্রোতকে ভিআর, যার সঙ্গে অ্যাঙ্গেল ভিআর তাকে রাখবো সিঙ্গেল, ভিআর প্লাস ভিবি কস 37 ডিগ্রি, আর উপরে হচ্ছে ভিবি সাইন 37 ডিগ্রি। যাদের বুঝতে কষ্ট হচ্ছে তাদেরকে আমি একটু বলি, ট্যান থিটা ইকুয়ালস টু ভি প্লাস ইউ কজ আলফা, আর উপরে হচ্ছে ইউ সাইন আলফা, এটা পড়ে আসছি। এখন এখানে ইউ নৌকার বেগটাই হচ্ছে ভি অফ বোট ভিবি, আর ভি স্রোতের বেগটা হচ্ছে ভি অফ রিভার, স্রোতের বেগ বা নদীর বেগ ভি আর, আর ইউটা হচ্ছে ভিবি সাইন আলফা, এই সরি নিচে হচ্ছে কজ আলফা। এখন দুইটা একটু মিলায় দেখেন, আর বুঝতে সমস্যা হবে না। তাহলে ভিবি এর মান কত? ভিবি এর মান 10, 10 সাইন 37 ডিগ্রি ডিভাইডেড বাই ভিআর 3 প্লাস ভিবি 10 কস 37 ডিগ্রি।
10 sin 30 degree 10 into sin 37 divided by 3 plus 10 into cos 37 0.547 থিটাটা হবে শিফট 10 0.547 28.68 ডিগ্রি। তাহলে আপনি নৌকাটা নিয়ে যখন ওই পারে যে পৌঁছাবেন 28.68 ডিগ্রি বা 28.7 ডিগ্রি এই টাইপ একটা মান আপনি পাবেন। এখন আপনার দরকার কি ছিল? এখন আপনার দরকার ছিল হচ্ছে, খেয়াল করে দেখি, আমাদের দরকার ছিল এটা হচ্ছে এ, এটা সোজাসুজি বিপরীত বিন্দু বি। আমাকে বের করতে বলছে কি, নদীর বিপরীত পারের দূরত্ব বিসি নির্ণয় করো। তার মানে কি, অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব বিসি হচ্ছে অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব, এই যে এক্সটা নির্ণয় করতে বলছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এখন এক্সটা সূত্র ছাড়া নির্ণয় করব, এক্সটা আমি সূত্র ছাড়াই নির্ণয় করব। কেন? কারণ হচ্ছে আমরা আরেকটা মেথড শিখে রাখতেছি। দেখেন, এই যে এইখানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে উল্টা পাশের এই অ্যাঙ্গেলটাও কি থিটা না? তাহলে আমরা যদি ত্রিভুজ এবিসি হতে চিন্তা করি, ত্রিভুজ এবিসি হতে, দেখেন সূত্র ছাড়াও ম্যাথ করা যায়, আমি সূত্র জানি না ধরেন, তাহলে ত্রিভুজ এবিসি হতে বিসিটা হচ্ছে ভূমি আর এবিটা কি লম্ব, তাহলে লম্ব এবি ডিভাইডেড বাই ভূমি বিসি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি ইকুয়ালস টু কি ট্যান থিটা। তাহলে আমার দরকার বিসি, বিসি সমান এবি ডিভাইডেড বাই ট্যান থিটা। তাহলে এবিটা কত মিটার দেওয়া আছে আমাদের প্রশ্নে? এবিটা দেওয়া আছে 36 মিটার, তাহলে এবি সমান 36, আর ট্যান থিটার মানটা বের হয়েছে 0.547। তাহলে 36 কে 0.547 দ্বারা যদি ভাগ করি আমরা যেটা পাবো 65.81, তাহলে বিসিটা পাবো 65.81 মিটার ইকুয়ালস টু 65.81 মিটার। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের একটা অংশ। এখন দেখেন আর কি জিজ্ঞেস করছে, নদী পার হতে কত সময় লাগবে। তাহলে ক এর বাকি অংশটাই যদি যাই, নদী পার হতে সময়, কি পড়ছিলাম, টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা, কিন্তু এখানে ইউটাই কি নৌকার বেগ ভিবি সাইন আলফা, কারণ এখানে আমার ভিবি হচ্ছে নৌকার বেগ, ভি অফ বোট। এখন ডি কত 36, ভিবি কত 10, এবং সাইন আলফা, আলফা কত 37 ডিগ্রি। তাহলে 36 ডিভাইডেড বাই 10 সাইন 37, 5.982 সেকেন্ড লাগবে। তার মানে অলমোস্ট 6 সেকেন্ড সময় লাগবে নদীটা পার হতে। এখন আসেন লাস্ট পোর্শনে আসবো। খ নাম্বার প্রশ্নে কি জিজ্ঞেস করছে, নদীর বিপরীত পারের বি বিন্দুতে যদি পৌঁছতে হয় তাহলে অ্যাকচুয়ালি আপনার মাঝিকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে খ নাম্বারে আমরা চিন্তা করি, বলে দেই, মনে করি স্রোতের বেগের সাথে আলফা কোণে সাঁতার কাটলে সোজাসুজি নদী পার হওয়া যাবে। প্রসিডিউর গুলা খেয়াল করবেন যে পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়ার জন্য এই প্রসিডিউর গুলা মেনটেন করা খুবই জরুরি। তাহলে আপনি ধরে নিচ্ছেন যে স্রোতের যে বেগ, এই স্রোতের বেগের সাথে কত কোণে আপনি সাঁতার দিবেন, আলফা কোণে। তাহলে এটা হচ্ছে আপনার স্রোতের বেগ ভি আর 3 কিলোমিটার 3
মিটার পার সেকেন্ড, দুঃখিত, 3 মিটার পার সেকেন্ড। আর নৌকার বেগ ভিবি সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এদের মাঝখানের কোনটা আলফা, কিন্তু আপনি সোজাসুজি নদী পার হচ্ছেন, তার মানে লব্ধি যে ডব্লিউটা, এই লব্ধি ডাব্লিউটা আমার এই ভিবি ভি আর এর সঙ্গে যে কোনটা উৎপন্ন করবে, স্রোতের বেগের সঙ্গে যে কোনটা উৎপন্ন করবে, সেটা কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে ডব্লিউটা আমার অ্যাকচুয়ালি ভি আর এর সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ভিআর প্লাস ভিবি কজ আলফা, উপরে হচ্ছে ভিবি সাইন আলফা। এখন এই থিটাটা কত হইতে হবে? 90 ডিগ্রি হতে হবে সোজাসুজি নদী পার হলে। তাহলে ভিবি এর মান কত? 10 সাইন আলফা, আমার উদ্দেশ্য হচ্ছে আলফার মানটা বের করা, ভিআর এর মানটা 3 প্লাস 10 কজ আলফা। ট্যান 90 ডিগ্রি মানে কি? সাইন 90 ডিগ্রি বাই কজ 90 ডিগ্রি। এই কেউ এখানে ফিজিক্সে এসে ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত বসায়েন না, ধরা খেয়ে যাবেন। ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত হচ্ছে ম্যাথে, আর ফিজিক্সে আমরা 1/0 আকারে চিন্তা করব। তাহলে সাইন 90 ডিগ্রির মান 1 ডিভাইডেড বাই 0 সমান 10 সাইন আলফা ডিভাইডেড বাই 3 প্লাস 10 কজ আলফা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, বজ্র গুণন করলে আমরা এখান থেকে কি পাবো? 3 প্লাস 10 কজ আলফা সমান 0 পাবো না? সুতরাং আমরা এখান থেকে যেটা পাবো 3 প্লাস 10 কজ আলফা ইকুয়ালস টু 0। তাহলে 10 cos alpha equals to -3 or cos alpha equals to -3/10। তাহলে আলফার যে মানটা আসবে সেটা দেখেন, ক্যালকুলেট যখন করব, -3/10 -0.3, 107.457 ডিগ্রি। তার মানে স্রোতের সাথে 107.45 ডিগ্রি কোণে সাঁতার কাটলে সোজাসুজি নদীর অপর পারে এই নৌকাটা কি করতে পারবে? পৌঁছতে পারবে। এই ছিল হচ্ছে নদী নৌকা সংক্রান্ত যে সমস্যাগুলা, এই সমস্যাগুলির একেবারে বিস্তারিত আলোচনা। তাহলে দেখেন, আমরা কিন্তু আজকে নদী নৌকা রিলেটেড আমি 3টা কোশ্চেন করায় দিলাম আপনাদেরকে, তার মধ্যে 2টা হচ্ছে বোর্ড প্রশ্ন এবং 2টা ভুল প্রশ্ন। আশা করি নদী নৌকা রিলেটেড কোনো সমস্যায় আপনারা আর ইনশাল্লাহ কোনো রকম ঝামেলায় পড়বেন না। আচ্ছা, একটা ছোট্ট ঘোষণা, ঘোষণাটি হচ্ছে আজকে আমার ভুলের কারণে ফেসবুক গ্রুপের ক্লাসটা লাইভ হয় নাই, শুধুমাত্র আমি জুমে ক্লাস নিছি। ফেসবুক গ্রুপে আমি ভিডিওটা রেকর্ড করে রাখতেছি, রেকর্ড করে রাখা আছে অ্যাকচুয়ালি। তাহলে এই ভিডিওটা ইনশাল্লাহ আজকে রাত্রে বা কালকে সকালে আপলোড করে দিব। আমি ফেসবুক গ্রুপে পোস্টও দিয়ে দিব যে আমার আজকে আমার ভুলের কারণে, এটা কমপ্লিট আমার ভুল হয়ে গেছে। আমি আমার যে গ্রুপটা এখন ক্লাস নিচ্ছে আপনাদের সঙ্গে, আমার অনেকগুলা গ্রুপ, তো আমি ভুলক্রমে অন্য গ্রুপে লাইভে চলে গেছিলাম, পরে খেয়াল হয়েছে আরে আমার তো এই গ্রুপে না। যাই হোক, ডাজন্ট ম্যাটার, এরকম ভুল হবে, আমরা মানুষ। আমি ইনশাল্লাহ ভুলটা রেকটিফাই করব কিভাবে, পরে আমি ভিডিওটা আপলোড করে দিব। আর আরেকটা জিনিস, যারা এখনো মেসেঞ্জার গ্রুপে কানেক্টেড হন নাই, তারা দয়া করে আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আমি তাহলে আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নিব। কারণ নোটিফিকেশন গুলো বা এই যে কোনো ঘোষণা আমরা কোথায় দিব? মেসেঞ্জার গ্রুপে। এবং ফাইনালি যারা এখনো পেমেন্ট মেক করেন নাই অক্টোবর মাসের জন্য, তারা আগামীকালকের মধ্যে অবশ্যই পেমেন্টটা মেক করে দিবেন। ওকে, তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। পড়ানো শেষ আজকে আর নতুন জিনিস শুরু করছি না। আমাদের পরবর্তী টপিকটা হবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। সো যদি কারো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করতে পারেন, মানে হাত তুললে, হ্যান্ড রেজ করলে আমি আপনাদেরকে ফ্লোর দিব, সেক্ষেত্রে প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, মোহাম্মদ সাদনান, পেমেন্টের নোটিশ আমার ফেসবুক গ্রুপে সুন্দর মতো দেওয়া আছে, এবং ওই ফেসবুক গ্রুপের ডেসক্রিপশন বলেন, অ্যানাউন্সমেন্ট বলেন, যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন, একেবারে ডিটেইলস দেওয়া আছে, চিত্র এঁকে দেওয়া আছে। সুতরাং দয়া করে চিত্রটা দেখবেন, অ্যানাউন্সমেন্টে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, আর কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে, ইন দ্যাট কেস আমি হচ্ছে তাহলে, আচ্ছা দেখি,
ওকে, ঠিক আছে, আপনাদের কোথায় প্রশ্ন নাই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। শনিবার দিন আবার ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।